এই ছেলে, তোমাকে আমি বলিনি যে কোন হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না অলকা, এই মাথা থেকে কাপড় নামাও, এই অলকা মাথা থেকে কাপড় নামাও? কোন হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না। কেন? ইবলিস 14 ইলিমের পড়া। চাঁপানবাবগঞ্জের ভাষা তাকে বলে 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা আছে। তার মানে হিন্দুর মেয়েটা যে জাহান্নামে যাবে এ কথা ইবলিস জানে। ওখানে তার কোনো কথা নেই, সব কথা তোমার বোনের কাছে। তোমার বোনকে ঠকাতে পারলে ও খুশি। ও যদি তোমার বোনকে নগ্ন করতে পারে তাহলে বলবে যে যাক, সফল হয়েছে। তার মানে ও আল্লাহর সামনে বলেছে, ঠিক আছে আল্লাহ, আপনি তো আমাকে বের করে দিলেন, এই শয়তান বেরো বেরো বেরো, তুই আমার রহমত থেকে সরে যা। তখন ইবলিস বলছে, আচ্ছা ঠিক আছে, রহমত থেকে সরে গেলাম বটে, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো। আমি একাই জাহান্নামে যাব? নিয়ে যাব। আমি একাই জাহান্নামে যাব কেন? কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় সেটা আমি দেখে নিব। আল্লাহ এ কথা বললেন না, আচ্ছা ঠিক আছে আমিও দেখে নিব, এ কথা আল্লাহ বলেননি। খালি বললেন আচ্ছা ঠিক আছে যা। সব শ্রেণীর মানুষকে পারবি না, এক শ্রেণীর মানুষকে পারবি না। তো এখন আমি তার মধ্যে আছে কিনা, এটা বিপদ নয়? আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যা, তবে এক শ্রেণীর মানুষকে পারবি না। তাহলে এখন আমি আর আপনি খুব বিপদে আছি। এই জন্য আল্লাহ বারবার বলেছেন ও কিন্তু স্পষ্ট শত্রু, শয়তান কিন্তু স্পষ্ট শত্রু, শয়তান কিন্তু খোলাখুলি শত্রু। তার মানে আল্লাহ তো আর বলেননি এই যা আমি দেখে নেব, তাহলে তো একটা কাজ হয়ে যেত। কিন্তু এই কথা আল্লাহ বলেননি, খালি বলেছেন এক শ্রেণীর মানুষকে পারবি না। তাহলে আমরা খুব বেকাদের মধ্যে আছি। শুনুন মুরব্বি, আর একটু কথা শুনুন, এদিকে দেখেন ইমান কাটা যাচ্ছে কিভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়াতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। একটা আমি বারবার বলেছি, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। এইভাবে আল্লাহ বললে খুব ভালো লাগতো, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। কিন্তু এইভাবে বললেন না, বললেন যে আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবে, রাসূলকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই, ঈমান কেটে যাবে। শুনুন, শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, বিদআত করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, বিদআত করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। আরাফার মাঠে যখন সবাই মিলে দোয়া চলে না, পৃথিবীর কোথাও সবাই মিলে দোয়া চলবে না পানি চাওয়া ছাড়া, তখন ঈমান কাটা যাবেই, আমল বাতিল হবেই হবে, কাউকে বলা লাগবে না। কথা ধরতে পারেননি? ধরতে পেরেছেন তো? জি, আমল বাতিল হবেই। সারা পৃথিবীর মানুষ যদি দোয়াতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষই আমল বাতিল হবে, হবেই হবে, কাউকে বলা লাগবে না। ইবাদতের নামই বেদাত, ইবাদতের নামই শিরক। গোলাপ শাহের মাজারে গিয়ে 5000 টাকা দিচ্ছে, একটা খাসি নিয়ে গেছে, বেটাকে বলে দিয়েছে আব্বু ভালো খাসি কিনিও। তাহলে তো খালে সন্তরে খাসি কিনেছে, মানে খালে সন্তরে শিরক করছে, খালে সন্তরে শিরক করছে। আসসালামু আলাইকুম, হাতখান টেনে নিয়ে বুকে মারলেন, এটিকে আপনি পাপ করে মনে করলেন না আপনি ভালো মনে করে করলেন? দেখেন বেদাত মানুষ ভালো করে করছে। মালয়েশিয়া গেলাম তো বলছে যে আসসালামু আলাইকুম, তারপর বাঁকা হয়ে গেল, তো এইভাবে মাথা দিচ্ছে। ব্যাপারটা কি গো? এক সালামের বেদাত যে কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ নবী বলছেন সালাম হলো আসসালামু আলাইকুম, হাতের তালুর সাথে হাত মিলল, দুইটা পৃথক হয়ে গেল, পাপ ক্ষমা হয়ে গেল, কাহিনী শেষ। তো বুকে মারলেন মানে ভালোবাসা দেখাচ্ছেন, আমল কেটে যাবে। করলেন মানে ভালোবাসা দেখাচ্ছেন, আমল কেটে যাবে। এরকম রাসূলকে অপমান করা। হাত নিচু করে এরকম করছেন মানে আমল কেটে যাবে, রাসূলকে অপমান করা। পায়ে মারলেন মানে বলছে পায়ে সালাম দিয়েছে, কদম বুচি করছে। সালামের হাজার হাজার বেদাত আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী